লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান খুবই ট্রেন্ড চৌকস বাংলাদেশ আর্মির একজন অফিসার। ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখিনি। ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে, কিন্তু এখানে ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখিনি। যদি কেউ খুন করে থাকে, ক্যাজুয়ালিটি করে থাকে, তাদের বিচার হওয়া উচিত, কিন্তু এই বিচার হতে গিয়ে অন্যায়ভাবে একটা ইনোসেন্ট মানুষকেও যাতে একদিন জেলে থাকতে না হয় অথবা শাস্তি পেতে না হয়। লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান খুবই ট্রেন্ড চৌকস বাংলাদেশ আর্মির একজন অফিসার, এবং ওনার যা যা ট্রেনিং আছে আপনারা ওনার ক্যারিয়ার হিস্ট্রি একটু দয়া করে দেখবেন। উনি এর আগে যে সমস্ত অপারেশনে ছিল উইদাউট ক্যাজুয়ালিটি মানুষের জীবন রক্ষা করেছে, অনেক বাহবা পেয়েছে, একটা দুইটা না 3-4টা এরকম বড় বড় ঘটনা আছে গত 10 বছরে। ওনাকে যেভাবে লেভেল দেওয়া হয়েছে কমপ্লিটলি আনফেয়ার। এবং আপনি যেটা বললেন এটা হচ্ছে যে ভিডিওগুলো দেখানো হয়েছে উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রসিকিউশনস এভিডেন্স, এগুলো কোর্টে প্রমাণ হবে। তারপরেও যেহেতু জিজ্ঞেস করেছেন, ওখানে ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে, কিন্তু এখানে ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখি না। আমি এটার সাথে একটু যোগ করব, যেই ভিডিওর কথাটা আপনারা যেটা বলছেন এই ভিডিওতে এডিট করেছিল এবং তৎপরবর্তী সময়ে এটা কিন্তু ডিপার্টমেন্টাল এই বিষয়ে একটা ইনকোয়ারি হয়েছে এবং সেখানে 50 জন সাক্ষী নিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত ছিল। ঘটনাস্থলে উপস্থিত থাকার পর তাদের টোটাল ডিপার্টমেন্টাল তদন্ত গিয়ে দেখলো যে তাদের গুলিতে একটা লোকও মারা যায়নি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং একটু শেষ করি, এবং হ্যাঁ আন্তর্জাতিক ওইটা ভিন্ন জিনিস। আমি বলছি যে তদন্ত হয়েছে, তদন্ত হওয়ার পর একটা লোক মারা যায়নি, একটা লোক আহত হয়নি, এবং অ্যাকর্ডিংলি এই যেই তদন্ত রিপোর্টের সামাপ করিয়া ওই প্রসিকিউশনে কিন্তু সাবমিট করছে এই জায়গায়। আজকে কিন্তু এই আদালতের ভিতরে প্রসিকিউশনে সাবমিট করছে, যেটাতে আমরা বিশ্বাস করি এই প্রসিকিউশনের এভিডেন্স, এই এভিডেন্সটা যদি কনসিডারেশন করে এই আসামি দুজন মুক্ত হবেন, খালাস পাবে। রিচার্জ পিটিশনটা যেটা যাতে উইথ অবজারভেশন রিজেক্ট করেছেন, আজকে যা চার্জ করেছেন এই চার্জের মধ্যে দেখা গেল যে দুজনেই নট গিলটি প্লিড করছেন, তারা বিচার চেয়েছেন। এটা হচ্ছে সো এই কারণে এই মামলাটা ইম্পর্টেন্ট, এবং আমরা মনে করি যে এই দুইজন আসামিকে আমরা ডিফেন্ড করছি, এই দুইজন আসামি বেকসুর খালাস পাবে ইনশাল্লাহ এবং মুক্ত হয়ে ফিরবে এবং ন্যায় বিচার আমরা পাবো। কোর্ট অফ ইনকোয়ারির কথা তো স্যার বললেন, এর পাশাপাশি এই যে অত্যধিক হাইপড যেখানে একটা প্রসিডিংস চলতেছে, সোশ্যাল মিডিয়া হাইপের মাধ্যমে এখানে গুলি করেছে অন্য ছদ্মবেশী অথবা অন্যান্য বাহিনীর লোকরা যারা পালিয়ে গিয়েছে, এইখানে হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা। এই জায়গাটা আমরা হাইলাইট করতে চাচ্ছি। এই ব্যর্থতার কারণে দেয়ার আর ইনোসেন্ট পিপল হু আর ব্রট টু দিস আন্ডার প্রেশার। না, ইনভেস্টিগেশন প্রপার হয় নাই আমি এটা বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু রাষ্ট্রের উপরে প্রেশার আছে বিভিন্ন কারণে, সেখান থেকে ইনভেস্টিগেশন টিমের উপরে প্রেশার আসছে। এখন ওদের কাছে যেগুলো আছে অ্যাভেলেবল, যারা পালিয়ে যায় নাই, হয়তো তাদেরকেই হাজির করাতে হবে। এখন ইনভেস্টিগেশন টিম কি করেছে, ভালো করেছে না ঠিক করেছে, এটা তো আদালতের মাধ্যমে প্রমাণ হবে। কিন্তু এই যে রাষ্ট্রের ফেইলিয়ারের কারণে ইনোসেন্ট মানুষকে জেলে থাকতে হচ্ছে, অথবা তাদের প্রসিকিউশন হয়েও যেতে পারে, আবার তারা খালাসও পেতে পারে। সো এই যে ইনজাস্টিস, কারণ এখানে যেই জিতুক এই মামলাটায়, যেই জিতুক, কোর্টের আদেশ, মাননীয় আদালতের আদেশ যেটাই আসুক, এরা খালাস পাক অথবা এদের সাজা হোক, যেটাই হোক, in this case, in this particular case, there will not be any winner. Nobody will be winner in this case because Rashtra has failed. Everybody will be loser, including us and the Rashtra. আমি এখন এই এভিডেন্স নিয়ে আর বলবো না, বাট দেখা যায় নাই এটা আমরা বলছি। there is nothing যে ওনার গুলিতে মারা গেছে। আরেকটা জিনিস হচ্ছে, he is a trained officer, উনি জানে কোথায় গুলি করলে যে এইটার যে ক্যাজুয়ালিটি হবে না, এবং ওগুলা মেনটেন করেই গুলি করেছে।